প্রায় ৭ বছর ধরে বাংলাদেশিদের নতুন ভিসা দেয়া বন্ধ থাকায় বাহরাইনে কমেছে প্রবাসী কর্মী। বিপাকে পড়েছেন ফ্যামিলি ভিসা প্রত্যাশীরাও। এই সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এতে ঢাকা মানামা সম্পর্ক আরও জোরদার হবে বলেও মনে করেন তারা। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশিদের জন্য বড় সম্ভাবনাময় শ্রমবাজার বাহরাইন। রেমিটেন্স পাঠানোর দিক থেকেও দেশটি রয়েছে সেরা 10-এর মধ্যে। কিন্তু 2018 সালের পর থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে। ফলে বাহরাইন একসময় 4 লাখেরও বেশি বাংলাদেশিদের পদচারণায় মুখরিত থাকলেও তা এখন ঠেকেছে প্রায় 1.5 লাখে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় এবং করোনাকালীন সময়ে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা ফিরতে না পারায় কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট, হোটেল, অটোমোবাইল সহ বিভিন্ন সেক্টরে স্থানীয় ও বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে দক্ষ লোকবলের অভাব। আমাদের এখানে বাংলাদেশি কারিগরের বহুত একটা সমস্যা আছে। আমরা তো আজকে ভিসা বন্ধ থাকার কারণে আমরা কারিগরও পাইতেছি না। বাংলাদেশি যারা আছে তারাই সব কেনাকাটার উপরে ডিপেন্ডেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো লেবার সেকশনও যেরকম লোক সংকট, সেরকম আমাদের ব্যবসার পরিস্থিতিতেও সেম একই অবস্থা। এখানেই শেষ নয়। বছরের পর বছর পারস্য উপসাগরের এই দেশটিতে কর্মী প্রেরণে নিষেধাজ্ঞা থাকায় শুধু শ্রমিক কিংবা ব্যবসায়ী নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফ্যামিলি ভিসা প্রত্যাশীরাও। ফ্যামিলি ভিসাও নাই, তারপরে ভিজিট ভিসাও নাই, পারমিটের এগেইনস্টও ভিসা নাই। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য না করলে আমরা কিভাবে রেমিটেন্স পাঠাবো? এই পরিস্থিতিতে ভিসা সমস্যার সমাধানে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন বাহরাইন প্রবাসীরা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যদি বাহরাইনে আসে, অবশ্যই ভিসা চালু হবে জলদি, আমরা আশা রাখি। পুনরায় ভিসা খুললে আগামী বছরগুলোতে বিভিন্ন খাতে প্রায় 1 লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে মনে করছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।